ভিসা জটিলতায় এখনও অনিশ্চিত প্রায় 20,000 মুসল্লির হজ যাত্রা। 2 দফা সময় বাড়ানোর পরও অনেকের ভিসা প্রক্রিয়া শেষ করতে পারেনি এজেন্সিগুলো। আজ শনিবার শেষ হচ্ছে ভিসা ইস্যুর সময়সীমা। সৌদি সরকার 3য় দফায় সময় বাড়াবে কিনা তা নিশ্চিত নয়। হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, কয়েকটি এজেন্সির গাফিলতির কারণেই এই দুর্দশা। সড়ক দুর্ঘটনায় চালক, মালিক, হেলপার যারই গাফিলতি থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার সকালে রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি, চলন্ত অবস্থায় চালকদের মোবাইল ফোন ব্যবহার ও কিছু ক্ষেত্রে ট্রাফিক পুলিশের গাফিলতিকেও সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে দেখা হচ্ছে। সোমালিয়ান জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ 23 নাবিক নিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় পৌঁছেছে। সোমবার কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করতে পারে জাহাজটি। কুতুবদিয়ায় পৌঁছানোর পর 2 দিন পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের নোঙরে ভেড়ার কথা রয়েছে। সেখানে বাকি পণ্য খালাস করা হবে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গত এপ্রিলে সারা দেশে 658টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় 632 জন মানুষ মারা গেছেন। একই সঙ্গে আহত হয়েছেন 866 জন। বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সই করা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বিআরটি-এর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের শেষ ধাপে অর্থাৎ চতুর্থ ধাপের 56 উপজেলা নির্বাচনে 737 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানায়, শেষ ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান পদে 272 জন, ভাইস চেয়ারম্যান পদে 266 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 199 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আফগানিস্তানের বাগলান প্রদেশে আকস্মিক বন্যায় একদিনে 200-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, গতকাল শুক্রবার বাগলানে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়। এতে সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এই বন্যায় কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ইতোমধ্যে 200 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরও হতাহতের আশঙ্কা রয়েছে।